যেটাই করো না কেন পুরো চুপচাপ গরিব থাকবে, তখন তোমাকে কেউ পাত্তাও দেবে যে তুমি নিয়েছো। তাহলে সেখানে যে যেন কোনোদিন টাকা পয়সা নিয়ে না ভাবতে হয় এরকম, তুমি যেটাই করবে সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। তুমি হাসলেও ব্র্যান্ড, কাঁদলেও। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো, কিন্তু সেরকম ভালো নেই। সেরকম যদি ভালো থাকতে তাহলে কখনোই এই ভিডিও টাইটেল দেখে ভিডিও টাচ করতে না। তবে এই ভিডিওর টাইটেল দেখে যদি তুমি কোনো রকম ভাবে এই ভিডিওর খোলে ঢুকে থাকো কিংবা এই অবধি যদি দেখে থাকো, তাহলে আশা করি তোমারও জীবনে কোনো না কোনো সমস্যা আছে। তো যদি থেকেই থাকে, তার সমাধান করার জন্য চলে এসেছি আমি। আজকের আমরা মূলত 5টা বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে 1, সময় থাকতে সময়ের মূল্য দাও। 2, তুমি যাই করো না কেন চুপচাপ করো। 3, গরিব থাকলে তোমাকে কেউ পাত্তা দেবে না, আর যখন কেউ পাত্তা না দেবে তার মানে তুমি বুঝবে তার একটাই কারণ, যে তোমার কাছে টাকা নেই। আর তুমি যেখানেই যাও না কেন, মা বাবাকে নিয়ে যদি কোথাও যাও, সেখানে যে সেই হিন্দি ভিডিও এখনই ডায়লগ আছে যে যে জিনিসের উপরে মা আজকে হাত রাখবে সেই জিনিস বাড়ি নিয়ে যাবে। 5, তুমি যেটাই করো না কেন সেটা যেন একটা ব্র্যান্ড হয়। তো সময় থাকতে সময়ের মূল্য দাও, এই কথাটার মানে এটাই যে, দেখো, সিম্পল ভাষায় যেটা বলতে গেলে, যে যখন আমরা পড়াশোনা করতাম তখন বারবার করে বাড়ি থেকে বলতো যে ভালোভাবে পড়, ভালোভাবে পড়, না পড়লে রেজাল্ট খারাপ হলে কাজ বাজ পাবে না। কিন্তু আমাদের এই পশ্চিম বাংলায় কিংবা আমাদের এই দেশে এই মুহূর্তে, মানে আমাদের যে রাজ্য আছে সেই রাজ্যই দেখবে যে কাজ বাজের হার নেই, একরকম নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনা তো সেই সময়ও করিনি, মানে যেটাই করি না কেন পুরোপুরি করি না। সেইটা যদি পুরোপুরি করতাম তাহলে আজকের হয়তো কিছু না হলেও কিছু করতাম, কিন্তু সেরকম তো না। দেখো, তোমার আমার জীবন কিংবা আর 5 জনের জীবন এরকম হয়ে দাঁড়িয়েছে যে বাড়ি শুধু থাকা হয় পুজো সময়, বিয়ের সময়, কোনো রকম কোনো ওকেশন, এই সব সময়গুলো বাড়িতে থাকা হয়। তাছাড়া কখনোই কিন্তু আমাদের বাড়িতে থাকা হয় না, তোমার আমার কারোর কিন্তু বাড়িতে থাকা হয় না। তার একটাই কারণ, যে আমরা আজকের সাকসেস নেই। সেই জন্যেই যদি সময় থাকতে সময়ের মূল্য আমরা দেই, তাহলে আশা করছি যে সামনের দিনে, ভবিষ্যতে এরকমও দিন আনবো, এনে দেখাবো যে আমরাও সফল। আমরাও আমাদের নিজেদের বাড়িতে থেকে বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন সবাইকে সময় দেব, নিজেদের গ্রামেই থাকবো, নিজেদের বাড়িতে থেকেই সবার সাথে চলবো। সেই রকম সময় আনতে হবে। তার জন্য যেটাই পরিশ্রম করতে হয় না কেন, যে যে ফিল্ডেই থাকো না কেন, সে সেই ফিল্ডেই থেকে পরিশ্রম করো, সে সেই ফিল্ডেই থেকে কাজ করো। তাহলে দেখবে, মানে এই সময়টাকে কাজে লাগিয়ে সামনের দিনের সময়টাকে বেটার করাকেই বলে যে সময়কে, সময় থাকতে সময়ের মূল্য। আর 2 নম্বর পয়েন্ট এটাই যে চুপচাপ কাজ করো। মানে তুমি একটা জিনিস দেখবে যে তুমি একটা ভালো আইডিয়া তোমার মাথায় আসলো যে এইটা আমি করব, করে এখান থেকে আজ না হলেও 2 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে একটা যে ভালো জায়গায় যাব, এইরকম যদি তুমি ভেবে থাকো, কিন্তু দেখবে সেই ভাবনা চিন্তা, মানে বাস্তবে দেখবে কল্পনা আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। সেইটা যখন তুমি বাড়িতেই বলবে, লোকের কথা ছাড়ো, লোককে যেটাই বলবে মনে করো সেটা শেষ। তার কোনো পজিটিভ দিক নেই, নেগেটিভ দিক ছাড়া। তোমার হওয়ার যোগ্যে জল ঢেলে দেওয়া, এরকম ব্যাপার ছাড়া কোনো কিছুই না লোকের কথা। কিন্তু একটা জিনিস মিলিয়ে নেবে, যে বাড়িতেও যদি কোনো রকম বলি যে বাবা আমি আজকে এটা করব, করলে এখন না হলেও সামনের দিনে যে আমি একটা এরকম জায়গায় দাঁড়াবো, তখন বাড়ি থেকে কি বলে, যে ওইসব তালে মালে না, যে কিভাবে সংসার চলবে সেটা দেখ। সামনে তোর বোনের বিয়ে আছে, ভাইয়ের বিয়ে আছে, বাড়ির এই দরকার আছে, সেই দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়, আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যায়। সেই জন্য বাবা হোক, মা হোক, আর যেই হোক না কেন, গার্লফ্রেন্ড হোক, পাড়ার লোক হোক, তুমি যাই করো না কেন, তোমার মাথায় যাই আইডিয়া আসুক না কেন, চুপচাপ সেটা করে যাও। সেটা চুপচাপ করে যাও যতদিন না তুমি সফল হবে। যতদিন না তুমি সফল হবে চুপচাপ করে গেলে দেখবে তুমি একটা সময় সফল হবেই হবে। আর যখন সফল হবে, যারাই আজকে তোমাকে বলছে যে এই করিস না সেই করিস না, বাড়ির লোক, গ্রামের লোক,
তারাই একদিন তোমাকে মেনে চলবে, তারাই একদিন তোমাকে ভীষণভাবে মাথায় তুলে নাচবে। ওর জন্য সামনের দিনে যদি ভালো জায়গায় যেতে চাও, আজকের চুপচাপ কাজ করতে হবে, চুপচাপ পরিশ্রম করতে হবে, যেটা কেউ যেন না জানে যতক্ষণ না তুমি সফল হও। ঠিক সেম একই ব্যাপার, তুমি যখন গরিব থাকবে কেউ পাত্তা দেবে না। কেন পাত্তা দেবে না? কারণ তোমার কাছে টাকা নেই। তুমি তাদের কোন দরকারে আসবে? আর এই যুগে দাঁড়িয়ে যাদের কাছে টাকা নেই তারা কি কাজে আসে? একটা ছেলে হয়ে যদি জন্মাও, একটা মেয়ে হয়ে যদি জন্মাও, তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তুমি কোন কাজে আসবে? কোনো কাজে আসবে কি? কাজে আসবেই না। সেই জন্য গরিব হয়ে যতদিন থাকবে ততদিন দেখবে তুমি না তো সম্মান পাবে, না তো কারোর কাছে পাত্তা পাবে। মানে তুমি আছো সেটাই আসলে লোক জানবে না, এরকম বিষয়। কিন্তু তুমি সেই জায়গায় দাঁড়িয়ে পরিশ্রম করো, নিজেকে তৈরি করো, ভেতরে ভেতরে নিজেকে তৈরি করো, সামনের দিনে এইরকম একটা বিষয় এনে দাঁড় করাও যে আজকের তুমি কিছু করতে গেলে যাদের ফাটছে, তুমি যখন সফল হবে তখন যেন তারা তোমার চোখে চোখ রেখে না কথা বলতে পারে। যখনই তোমার চোখে চোখ পড়ে যাবে তাদের চোখ যেন তোমার পায়ের দিকে চলে আসবে। এরকম ভাবে নিজেকে তৈরি করো। এরকম ভাবে যদি তুমি নিজেকে তৈরি করতে পারো তবেই দেখবে সামনের দিনে তুমি যা চাইছো সেটা তো পাবেই, প্লাস তুমি যেরকম চাইবে সেরকম হবে। এবার সেটাই যদি চেয়ে থাকো তাহলে সব সময় চিন্তা করবে যে গরিব হয়ে জন্মেছি সে ঠিক আছে, কিন্তু গরিব হয়ে মরবো না। এই প্রতিজ্ঞা নিজের মধ্যে নাও, নিয়ে চুপচাপ কাজ করো। আজকের যারা তোমার কাজ কাজ করবে তাতেও যারা হাসাহাসি করবে না, দেখবে তারাই একদিন তুমি যখন সফল হয়ে যাবে তখন এসে তোমার খোঁজ নেবে, তোমার বাড়ির খোঁজ নেবে, তোমাকে নিয়ে দুটো ভালো ভালো কথা বলবে। তবে সেই জায়গা তৈরি করো লোকের ভালো কথা শোনার জন্য না, তবে লোককে দেখানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তোমার মা বাবা যে তোমাকে জন্ম দিয়েছে সেটাকে অন্তত বৃথা না যেতে দেওয়ার জন্য তুমি পরিশ্রম করো। 4 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম সেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা ইন্টারেস্টিং এই কারণে, এটা একটা ভিডিওই আছে, মানে দেখেছি ফোনে আর কি, যে মাকে নিয়ে গেছে কোনো শোরুমে কিংবা কোনো দোকানেই, ধরো বাংলায় যেটা বলে দোকানে, সেখানে নিয়ে যে যাই নিতে চাও, মার জন্য যাই নিতে চাও কিংবা মা যেটাই পছন্দ করুন না কেন, তার জন্য কোনোদিন যেন কোনো দোকানদারকে জিজ্ঞাসা না করতে হয় যে এর দাম কত, ওর দাম কত, এইটা এতই দিলে পারবো, ওইটাও একটু 10 টাকা কমালে নিতাম। এইরকম যেন না হয়। এইরকম যদি হয় তাহলে আসলে আমরা মা বাবার সন্তানই না, আমাদের মা বাবা জন্ম দিয়েছে সেটা সম্পূর্ণ বৃথা। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যারা ছোটবেলা থেকে যখন বলতে পারতাম না সেইখান থেকে আজকে আমাদেরকে এই জায়গায় এনে দিয়েছে। কারণ আমাদেরকে তো না কানা করেছে, না খোঁড়া করেছে, না বোবা করেছে। হাত পা আছে, চোখ আছে, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, খেতে পারছি, কাজ করতে পারছি। তবে এই হচ্ছে বয়স, এই যে 18 থেকে 25 প্লাস কিংবা 30-এর মধ্যে, এই হচ্ছে বয়স। এই বয়সে যদি মানে নিজেকে প্রতিষ্ঠিত না করে মা বাবার বৃদ্ধকালে, মানে মা বাবার একটু বয়স হলো, সেই সময় যদি মা বাবার সুখ শান্তি, পছন্দ মতো জিনিস কিংবা এরকমও যদি হয় যে মা বাবার শরীর খারাপ, সেটা যদি ওষুধ কিনতে না দিয়ে দিতে পারি কিংবা ডাক্তার দেখানোর যদি খরচ না থাকে, কিসের ছেলে, কিসের ছেলে তাহলে আমরা? তো সেই জায়গাটাকে তৈরি করতে হবে। সেই জায়গাটা যদি তৈরি না করা হয়, আমরা আসলে নামমাত্রই মানুষ, নামমাত্রই ছেলে, নামমাত্রই মেয়ে, কিন্তু আসলে আমরা ছেলে মেয়ে হওয়ার যোগ্যই না। 5 নম্বর পয়েন্টটা তো আরো ইন্টারেস্টিং। 5 নম্বর পয়েন্টটা এই জন্য ইন্টারেস্টিং, দেখো 5 নম্বর পয়েন্টটা কি বলেছিলাম, যে তুমি যেটাই করবে সেটা যেন ব্র্যান্ড হয়ে যায়। মানে এটাই যে তুমি যখন সফল হয়ে যাবে, তোমার কাছে দেখবে যখন টাকা থাকবে, যে কোনো বিষয়ে বন্ধু বান্ধব আসলো,
খাওয়ানো দিক থেকে বলো কিংবা কোথাও ঘোরার দিক থেকে বলো, মানে যে কোনো বিষয়ে এরকম যদি হয় যে টাকা তুমিই দিচ্ছ, তোমার পেছনে 10টা বন্ধু ঘুরবে, তোমার পিছনে 10টা লোক ঘুরবে, এরকম আর কি বিষয়। সেই জন্যই যখন তুমি সফল হয়ে যাবে না, তখন তুমি একটা জিনিস মিলিয়ে নেবে, খুব মজা লাগে তখন। যারাই একদিন তোমাকে দেখে মানে না দেখার ভান করতো, তারাই একদিন তুমি যেটা করবে সেটা ফলো করবে, তুমি যেটা করবে সেটা ব্র্যান্ড হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা নায়ক নায়িকাকে দেখি, আমরা এই যে বড় বড় স্টারদেরকে দেখি, সারাদিন তো কাজ করব, তখন মোটে সময় পাই না, যেই না সময় পাই তখন কাজ করি না, তখন কি করি যে ফোন স্ক্রল করে যাই, ফোন রিল রিল এ ওই সেই, আর শুয়ে শুয়ে ভাবি যে আজ থেকে যদি আমরাও ওই জায়গায় হতাম, আমাদেরও যদি বাড়ি হতো, আমাদেরও যদি গাড়ি হতো, আমরাও এরকম রেলা মারতাম, আমরাও এরকম পছন্দ মতো জিনিস করতাম, আমরাও আমাদের পছন্দ মতো চলতাম, এরকম যদি হতো। কিন্তু একটা জিনিস তুমি দেখো, ওরাও আসলে তোমার মতো আমার মতোই মানুষ। আসলে ওদের ডবল ফুসফুস, ডবল সাইলেন্সার কোনো ব্যাপারই না, ওরা আকাশ থেকে পড়েছে এরকম কোনো ব্যাপারই না, ওরাও সাধারণ মানুষই। তবে ব্যাপারটা এটাই যে ওদের পরিশ্রমটা সম্পূর্ণভাবে সফল, কিংবা ওরা আজকে সফল, সেই জন্য ওরা যাই করুক না কেন আমরা নোটিস করি। ওরা যদি কোথাও ঘুরতে যায়, এ হ্যালো গাইস মিনি ব্লগ, তাও দেখি। আমাদের ঘরে খাওয়া হচ্ছে না, বাড়া কাজ করবো কি, কাজ বাদ দিয়ে ফোন যেটুকু সময় পেলাম দেখতে লাগলাম। ওরা যাই করুক, একটা মোটামুটি তুমি দেখবে ব্র্যান্ড হয়ে যাচ্ছে, একটা এই হয়ে যাচ্ছে, যে দোকানে যাচ্ছে সে দোকান ভাইরাল, সে পরে ওরা চলে যাওয়ার পরে সেই দোকানে আমরা যাচ্ছি, এত পাগল চলে, এত সেই দোকানদারের পেছনে যাচ্ছি। কিন্তু একটা জিনিস ভাবো, যদি আজকে আমরা সফল হই, তাহলে আমরা যেখানে যাব সেখানে আর 5টা লোক যাবে। এবার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি লোককে দেখে আফসোস করবে না লোককে দেখাবে যে লোক আফসোস করে। নিজেকে দেখিয়ে লোক আফসোস করে এরকম হবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে ছাড়লাম। আশা করি এই অবধি যা আলোচনা হয়েছে সেটা তোমাদেরকে সম্পূর্ণভাবে মানে নিজেদের মধ্যেই আলোচনাটা আর কি, মানে গ্রামে থেকেই আমরা এই যে মধ্যবিত্ত ফ্যামিলিতে, গরিব ফ্যামিলিতে জন্মিয়ে আমরা এই যে মানে একটা চিন্তা ভাবনা করছি, একটা জিনিস দেখো যে চিন্তা ভাবনা করে শুধু শুয়ে শুয়ে কোনো লাভ নেই, অন্তত করে দেখি না। হারি কি জিতি, হারলে হারবো, জিতলে জিতবো, কিন্তু করে তো দেখি, এইটুকু তো অন্তত করে দেখি। করে যদি আজকে নাই দেখি, তাহলে বুঝবো কি করে যে হারলাম কি জিতলাম? শুধু শুয়ে শুয়েই ভাবতে হবে। আর ওই বুড়ো বয়সে তখন দেখার লোক হবে না, একটা আধটা বিয়ে করে ছেলে পিলে নিয়ে নেবো, তখন বলবে বাবা কি করে রেখেছো। সেটা যদি না শুনতে চাও, আর যদি মা বাবার কথা একটুও ভেবে থাকো, তো আশা করছি নিজেকে আজকের থেকেই পরিবর্তন করা শুরু করো। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে লোকের জিনিস দেখে তুমি আফসোস করো না, তোমার জিনিস দেখে যেন লোক আফসোস করে, এরকম ভাবে নিজেকে তৈরি করো। সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।